চার্লি চ্যাপলিন বাই দ্য সি। প্রথম সিনে একটি মহিলা তার স্বামীর চুল, টুপি, জামা কাপড় ঠিক করে দিচ্ছিল। তার কোথাও একটা যাওয়ার ছিল, তাই সেই স্বামীকে বলছিল সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে একদম। স্বামীটি নেশাগ্রস্ত ছিল, সে বুঝতে পারল না। তার টুপি খুলে গেল, সে নিজের টুপিটা পরতে শুরু করলো। চার্লি সিনে এলো কলা খেতে খেতে। সে কলার খোসাটি মাটিতে ফেলে দিল এবং ওটাতেই ফিসলে গেল। তার টুপি মাথা দিয়ে খুলে গেল। সে উঠল এবং টুপিটাকে ঠিক করে পরে নিল। চার্লি এবং নেশাগ্রস্ত লোকটির দেখা হলো। হাওয়াতে চার্লির টুপি খুলে গেল, সে ওটিকে ঠিক করে পরে নিল। হাওয়াতে এবার দুজনের টুপি খুলে গেল। দুজনে একে অপরের টুপি নিয়ে টানাটানি করতে শুরু করলো এবং ভুল করে একে অপরের টুপি পরে নিল। লোকটি বলল তার টুপি সাদাটি, চার্লি বলল তার টুপি কালোটি, এবং দুজনে দুজনের টুপিটি নিয়ে পরে নিল। কিন্তু দুজনের টুপি জড়িয়ে গেল এবং লোকটি চার্লির সাথে ঝামেলা করতে শুরু করলো। চার্লি লাথি মারলো টুপিটাকে, লোকটিও লাথি মারলো। তারা ধাক্কাধাক্কি করতে শুরু করলো। তারা পড়ে গিয়ে আবার উঠলো, আবার পড়ে গেল, আবার উঠলো। দিয়ে চার্লি দৌড়ে দৌড়ে নিচের দিকে চলে গেল। তারা ওখানে গিয়ে আবার ধাক্কাধাক্কি করতে শুরু করলো। ধাক্কাধাক্কি করতে করতে তারা বিচে পড়ে গেল। চার্লি লোকটি সাদা টুপি নিল এবং টুপিটিকে ছিঁড়ে দিল। লোকটি খুব রেগে গিয়ে চার্লিকে মারতে শুরু করলো আবার। চার্লি লাথি মারলো মজা করে এবং আবার লোকটিকে মারলো। দিয়ে লোকটি চার্লিকে তাড়া করতে শুরু করলো। চার্লি একটি ইনফ্লেটেবল টায়ারের দিকে গেল এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে গেল। লোকটি বালিতে পড়ে গেল। লোকটি বালি থেকে উঠলো, উঠে চার্লিকে দেখতে পেল। চার্লি লোকটিকে নিজের দিকে ডাকলো। লোকটি নিজের কথা বললো চার্লির দিকে। চার্লি আবার ডাকতে শুরু করলো লোকটিকে, হাসি ঠাট্টা করে। লোকটি চার্লির দিকে যেতে শুরু করলো। লোকটি গিয়ে দাঁড়িয়ে গেল চার্লির পাশে, দিয়ে চার্লিকে কিছু বলতে শুরু করলো টুপি নিয়ে। লোকটি আবার রাগারাগি করতে শুরু করলো নিজের টুপি নিয়ে। চার্লি এবং লোকটি আবার ধাক্কাধাক্কি করার প্রিপারেশন নিল, কিন্তু তাদের মাথা গেল ইনফ্লেটেবল টায়ারের দিকে। চার্লি লোকটিকে ধরে মারলো, লোকটি অজ্ঞান হয়ে গেল। চার্লি লোকটির মাথায় হাত বোলাতে শুরু করলো। চার্লির হাতে কি সব চলে গেল লোকটির মাথার থেকে। চার্লি নিয়ে মাথা চুলকালো। দিয়ে আবার লোকটির মাথায় হাত বোলাতে শুরু করলো। আরেকটি লোক এমনি বসেছিল বেঞ্চে। একটি মহিলা এলো সিনে। মহিলাটি চার্লিকে দেখলো, দেখে চার্লির পাশে দাঁড়িয়ে গেল। চার্লি এমন দেখাতে শুরু করলো সে এবং সেই নেশাগ্রস্ত লোকটি বন্ধু। চার্লি লোকটিকে ফেলে দিল বালিতে, তার উপর পা রাখলো, তার উপর হাত রাখলো, তাকে ঠিক করলো, দিয়ে তার উপর বসে পড়লো। চার্লি মহিলাটার সাথে হাসাহাসি করতে শুরু করলো। লোকটিকে আবার তুললো। মহিলাটি দূরে চলে গেল তাদের থেকে, কিন্তু চার্লিকে দেখতে থাকলো। চার্লি রুমাল দিয়ে নাক মুছলো এবং লোকটির প্যান্টের পকেটে গুঁজে দিল। লোকটির ওপর চার্লি বসে পড়লো, দিয়ে পড়ে গেল বালিতে। মহিলাটি হাসতে শুরু করলো চার্লিকে দেখে। চার্লি লোকটিকে বালিতে শুয়ে দিল। চার্লি এমন দেখাতে শুরু করলো তারা দুজনে বন্ধু এবং হাসাহাসি করতে শুরু করলো মহিলাটির সাথে।
চার্লি লোকটিকে ধরে তুলল, একটি উডেন পোস্টের গায়ে হেলান দিয়ে শুইয়ে দিল, দিয়ে সে মহিলাটির দিকে চলে গেল। আরেকটি লোক বসে এদিক ওদিক দেখছে, মহিলাটির জন্য অপেক্ষা করছে। চার্লি নিজের টুপি নিয়ে খেলতে শুরু করলো। লোকটির জ্ঞান এখনো ঠিক করে ফেরেনি। চার্লি মহিলাটার সাথে কথা বলতে শুরু করলো। মহিলাটা হাসতে শুরু করলো চার্লিকে দেখে। চার্লি আবার টুপি নিয়ে খেলতে শুরু করলো। লোকটির জ্ঞান আস্তে আস্তে ফিরছে। চার্লি টুপি পড়ে গেল, সে আবার হাসাহাসি করতে শুরু করলো এবং খেলা করতে শুরু করলো টুপির সাথে। লোকটি চার্লিকে দেখতে পেল। সে নেশাগ্রস্ত লোকটি চার্লির দিকে গেল এবং তাকে মারপিট করার জন্য বলতে লাগলো। চার্লি মহিলাটাকে অন্যদিকে তাকিয়ে লোকটিকে ধাক্কা মেরে ফেলে দিল। চার্লি আবার কথা বলতে শুরু করলো মহিলাটার সাথে। লোকটি ইনফ্লেটেবল টায়ারটা চার্লির দিকে ছুঁড়ে মারলো। চার্লির গলায় ওটা জড়িয়ে গেল। লোকটি টান মারলো, চার্লি বালিতে পড়ে গেল। সে মহিলাটাকে দেখালো সে বালিতে খেলছে। চার্লি আবার ইনফ্লেটেবল টায়ারটা ছুঁড়ে মারলো এবং এই লোকটি যখন টান মারলো চার্লি তার দিকে চলে এলো। চার্লি আবার ধাক্কা মারলো, লোকটিও তাকে ধাক্কা মারলো, দিয়ে তাদের মধ্যে মারপিট শুরু হয়ে গেল। এদিকে আরেকটি লোক মহিলাটার জন্য অপেক্ষা করেই যাচ্ছে। দুজনে এবার ইনফ্লেটেবল টায়ারটাকে নিয়ে টানাটানি করতে শুরু করলো এবং ওটা নিয়ে ঝামেলা করতে শুরু করলো। মহিলাটি সেটি দেখে খুব মজা পেল এবং হাসতে শুরু করলো এবং চলে গেল। যে মহিলাটি যেই লোকটা তার জন্য অপেক্ষা করছিল তার সাথে হাত মিলিয়ে তার সাথে একটা বেঞ্চে বসে গেল। তারা হাত মিলিয়ে কথা বলতে শুরু করলো। চার্লি এবং লোকটি তর্ক বিতর্ক করতে শুরু করলো। একটি পুলিশওয়ালা এসে তাদের দেখতে শুরু করলো। তর্ক বিতর্কে চার্লি লোকটি আবার মারপিট লেগে গেল। লোকটি চার্লিকে মারতে গিয়ে পুলিশওয়ালাকে মেরে দিল। তারা হ্যান্ডশেক করলো এবং হাতে হাত ধরে চলতে শুরু করলো পিছে। লোকটি প্রস্তাব রাখলো চার্লির সাথে বন্ধুত্ব করলো। তারা হাত মিলিয়ে বন্ধু হয়ে গেল। তারা গল্প করতে শুরু করলো একে অপরের সাথে। তার হাতে হাত মিলিয়ে চলে গেল। লোকটির বউ এসে তাকে খুঁজে পাচ্ছে না। সে চারিদিকে দেখছে কিন্তু নেশাগ্রস্ত লোকটি কোথাও নেই সাইডে। সে তাকে ডাক দিতে লাগলো। চার্লি এবং লোকটি একটি আইসক্রিমের দোকানে গেল। তারা আবার হাত মেলালো। চার্লি আইসক্রিম কেনার জন্য গেল। লোকটি ঘুরে আবার হাত মেলালো। চার্লি আইসক্রিম কিনতে গেল। লোকটি ঘুরে আবার হাত মেলালো। এদিকে লোকটির বউ তাকে খুঁজেই যাচ্ছে। সে বিরক্ত হয়ে একটা বেঞ্চের সামনে গেল, আবার দেখতে শুরু করলো এবং সে বেঞ্চটিতে বসে পড়লো মহিলাটি। চার্লি লোকটি অনেকক্ষণ ধরে হাত মেলালো আর কথা বলল। লোকটি বলল আইসক্রিম খেতে চার্লিকে। চার্লি এবং লোকটি দুজনে আইসক্রিম কিনতে শুরু করলো। চার্লি লোকটিকে লাথি মেরে ফেললো মজা করে। আবার তার ডান্ডি দিয়ে লোকটিকে মারলো। লোকটি দেখতে পেল না। এদিকে মহিলাটি এবং আরেকটি লোক গল্প করছে। লোকটি বলল সে কিছু কিনে আসছে মহিলাটাকে।
সে গিয়ে একটা সিগারেট কিনতে গেল। লোকটি এবং চার্লির বন্ধু নতুন, তারা আইসক্রিম খেতে লাগলো। লোকটি দোকানদার তাদের থেকে টাকা চাইতে শুরু করলো। এদিকে আরেকটি লোক ধূমপান করতে শুরু করলো। দোকানদার তাদের দুজনের থেকে, চার্লি এবং তার বন্ধু দুজনের থেকে টাকা চাইতে শুরু করলো। লোকটি চার্লির থেকে টাকা চাইতে শুরু করলো। এবার চার্লি তার মুখে আইসক্রিম লাগিয়ে দিল। চার্লি বললো সে লোকটি দেবে এবং লোকটি ঝামেলা করতে শুরু করলো। সে চার্লির মুখে আইসক্রিম লাগালো। চার্লি আবার লোকটির মুখে আইসক্রিম লাগালো। লোকটি চার্লির মুখে আইসক্রিম লাগালো। দুজনেই চার্লির আইসক্রিম লাগাতে শুরু করলো একে অপরের মুখে এবং ঝামেলা বেড়ে গেল। চার্লি আইসক্রিম ছুঁড়ে মারলো, ভুল করে দোকানদারে লেগে গেল। লোকটি এবার আইসক্রিম ছুঁড়ে মারলো এবং সেটি আরেকটি লোক যে ধূমপান করছিল তার মুখে লাগলো। চার্লি এবং তার বন্ধুত্ব লোকটি ভেঙে গেল এবং তারা ধাক্কাধাক্কি করতে শুরু করলো। এবার মারপিট লেগে গেল তাদের মধ্যে। আরেকটি লোক জয়েন করলো, চার্লিকে লাথি মারলো, দিয়ে ভুল করে আরেকটি লোকের গলা টিপে শুরু করলো। চার্লি দৌড়ে গিয়ে পালিয়ে গেল এবং একটি বেঞ্চে বসলো যেখানে ওই আগের মহিলাটি ছিল। এদিকে মারপিট চলতে থাকলো। এটি পুলিশওয়ালা এসে তাদের জিজ্ঞেস করলো কিসের জন্য। দোকানদারটি এবং ওই লোকটি বলতে থাকলো সেই নেশাগ্রস্ত লোকটি কি করেছে। চার্লি টুপি দিয়ে খেলা দেখাতে শুরু করলো মহিলাটিকে এবং সেই পুলিশওয়ালাটা সব শুনে সেই লোকটিকে গ্রেফতার করলো। সেই লোকটি দোকানদারটাকে ধাক্কা মারলো এবং ওখান দিয়ে চলে গেল। চার্লি মহিলাটার সাথে হাসি ঠাট্টা করছে। লোকটি এসে চার্লির দিকে দেখতে শুরু করলো রাগি রাগি ভাবে এবং সে নিজের জামার হাতা গোটাতে শুরু করলো চার্লিকে মারবার জন্য। চার্লি ভয় চেটে উঠে ওখান দিয়ে পালিয়ে গেল। চার্লিকে একটা পুলিশওয়ালা দেখলো। চার্লি ভয় চেটে ওখান দিয়ে সরে চলে গেল। চার্লির সাথে দোকানদারের দেখা হলো। দোকানদারটি সেই আইসক্রিমের টাকা চাই। চার্লি টাকা দেখানোর ভান করে ওখান দিয়ে চলে যাও। লোকটি রেগে গিয়ে চার্লিকে তাড়া করার কথা বলল। চার্লি এবার পার্কের বেঞ্চে সেই নেশাগ্রস্ত মহিলাটির বউয়ের পাশে চলে গেল। চার্লি গিয়ে বেঞ্চে বসে পড়ল এবং সেই নেশাগ্রস্ত লোকটির বউয়ের পাশে বসে পড়ল। পুলিশওয়ালাটা লোকটিকে ধরে নিয়ে যাচ্ছিল। লোকটি তর্ক করতে শুরু করলো পুলিশওয়ালার সাথে। নেশাগ্রস্ত লোকটি পুলিশওয়ালাকে লাথি মেরে দৌড়ে চলে গেল এবং আরেকটি লোক গেল চার্লিকে খুঁজতে। নেশাগ্রস্ত লোকটি এলো, আরেকটি লোক এলো। তারা দুজনেই চার্লিকে দেখতে পেয়ে গেল। তারা দুজনেই গিয়ে চার্লির পাশে বসে পড়ল। চার্লি সেটা তখনও খেয়াল করেনি। সে টুপি দিয়ে মুখ ঢেকে আছে। সে মহিলাটির মুখ ধরতে হবে, তখন দেখলো নেশাগ্রস্ত লোকটির গোঁফ। চার্লি ভয় পেয়ে বেঞ্চটিকে উল্টে দিল এবং সবাই বিচে পড়ে গেল। দি এন্ড।